এরকমই এক যুবক ফুজাইলা রাদিয়াল্লাহু তাআলা সাহাবা, আমার নবীর তাগড়া যুবক প্রেমিক, যখন কাফের অবস্থায় ছিল তেনাকে জিজ্ঞেস করছে আপনার তওবার ঘটনাটা বলেন। বলে আমি অনেক বড় আইয়াস ছিলাম, জেনাখোর ছিলাম, নাউজুবিল্লাহ, মদ করছিলাম, নারী নিয়ে পড়ে থাকতাম, টাকার বিনিময়ে মানুষকে হত্যা করতাম, চুরি করতাম, ডাকাতি করতাম, যা মন চায় তাই করতাম। এরকম সমাজে আছে কি নাই? দেশের টাই না দশের টাকায় সমাজে, এরকম সমাজে মনে নাই? আসেনি বাবা? আছে আছে আছে। ওই সমাজও ছিল, এই সমাজে আছে, কিয়ামতের আগ পর্যন্ত থাকবে। ঠিক কিনা? কিয়ামতের আগ পর্যন্ত থাকবে এরা। ভাইয়েরা আমার, বাবারা আমার, যখন ফুজাইলা রাদিয়াল্লাহু তাআলাকে বলল আপনার তওবার ঘটনা বলেন, বলে আবু জাহেল বলল 100 সুরকুট লাল উট তাকে গিফট করা হবে, হাদিয়া করা হবে, যে আমার নবীকে হত্যা করবে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। সে বলল যে আমি করব বলে তলোয়ার নিয়ে ওই দিন বের হয়েছে। প্রতিমধ্যে এক প্রস্টিটিউট নারী, খারাপ নারী ডাকছে, কি ফুজাইলা আসবা না রাতে? বলে তুমি রেডি থাকো, আমি একটা কাজ সেরে আসতেছি রাতে। যখন নাউজুবিল্লাহ সে আমার নবীকে হত্যা করার উদ্দেশ্যে, শহীদ করার উদ্দেশ্যে যাচ্ছে, আল্লাহ বলেন ফুজাইলা শক্তি দিছি, সমর্থন দিছি, আমার নবীকে হত্যা করবি, যাস না, যাস না। এটা তোরে হত্যা করতে টাকায় টানতেছে না, তোরে হেদায়েতে টানতেছে। ঠিক না? ঠিক না? বলে যাস না। গরিমানি অহংকার নিয়ে যাচ্ছে। এখন সে ইহুদি ছিল তো, খানায় কাবা দেখে যে আমার নবী খানায় কাবার মধ্যে তাওয়াফ করতেছে। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে আমার নবী আল্লাহর প্রেমে যখন ধ্যানে, এখন ফজাইলা চিন্তা করতেছে আমি একটু ছদ্মবেশ ধরি। কিছু কিছু আছে এরকম মুসলমান, দেখবেন মুসলমানের সাথেই থাকে, দাড়ি টুপি সব একরকম, কিন্তু নবীর দুশমন। সবই একরকম, সব মানে আল্লাহর জান্নাত, আল্লাহর নামাজ, আল্লাহর সমস্ত হুকুম আহকাম সব মানে, কিন্তু নবীর ব্যাপারে আসলে বলে একটু সমস্যা আছে। আওয়াজ দেন, আওয়াজ দেন। নবীর ক্ষেত্রে আসলে তাদের চুলকানি বেড়ে যায়। আছে কি নাই? আছে। যখন এরকম হলো, আল্লাহ মানলে নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। এখনো অনেক ধর্মের অবলম্বী আছে যারা এক আল্লাহর নামে কোরবানি দেয়। ওই গরুর গোশ, ওই কোরবানির গোশ খাওয়া কি জায়েজ আছে? নাই। দেখেন ভাইয়ের আমার, আমি কখনো কন্ট্রাডিকশন করি না, অনেকে জানে। আমি কাউকে কখনো ছোট করি না। আমি মনে করি হেদায়েতের মালিক কে? যতই গিলাই কোনো লাভ হবে না। যদি নবীর প্রেমটা অন্তরে দান করে আল্লাহ, হেদায়েত দান করে, তখনও না আসবে। ঠিক কি না? যখন ফুজাইলা কাছাকাছি গেছে, এখন নবী তাওয়াফ করছে, সে ফুজাইলা তাওয়াফ করছে। এখন সে বলতেছে আমি যখন নবীজিকে হত্যা করার জন্য চিন্তা করছি, ছুরিটা তলোয়ারটা লুকায় রাখছি, নবীজি যখন আমার সামনে দিয়ে যায়, কেমন জানি একটা ভয় দবদবা শুরু হয়ে যায়। আমার ভয়, অন্তরের মধ্যে ভয় থাকতে থাকে যে আমি মারতে পারবো না। এতদিন আমি ফুজাইলা কত শক্তিশালী পালোয়ান রে কাইদ করে দিছি, কিন্তু আমার নবী যখন সামনে দিয়ে যায়, তখন আমার মনের মধ্যে একটা ভয় কাজ করতে থাকে। নবীর উপরে আক্রমণ করতে পারি না। নবীজিও তাওয়াফ করতেছে, আমি ফুজাইলাও তাওয়াফ করছি। তাওয়াফ করতে করতে এক তাওয়াফ, দুই তাওয়াফ, তিন তাওয়াফ করতে করতে এরকম পঞ্চম ষষ্ঠ তাওয়াফ করার পরে নবীজির কাছে যখন এসেছি, তখন নবীজি আমার কাছে এসে বলতেছে এ ফুজাইলা, এখনো এক তাওয়াফ বাকি আছে তোমার। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন। আমার নবী কি সেই বান্দার খবর কি জানে কি জানে না? এই ক্ষমতা নবীকে দান করছে কে? আল্লাহ করলে মোল্লারটা শুনবো না? আল্লাহ, আপনাদের আওয়াজে হুজুর মোল্লারটাই শুনবো। কারটা শুনবো? আল্লাহটা শুনবো। যখন এরকম করলো ফুজাইলা, তখন বলতেছে আমি তো তখন ভীতু সংকট করলাম যে আমি 6 তাওয়াফ করছি, উনি কেমনে জানে? নবীজি তখন বুকের মধ্যে হাত দিয়ে বলল যা, আমি আমার জন্য যেটা করতে আসছিস সেটা বাদ দে। ফুজাইলা তাওয়াফ করে নে। বলতেছে আমি তাওয়াফ করবো, সমস্যা নাই, আপনি কেন এটা বলছেন? বলে তাহলে বাদ দে, যেটা করার জন্য আসছিস ওটাই কর, যেটা করতে আসছো সেটাই কর। ওটা যখন বলছে, ফুজাইলা বলতেছে, যখন আমার নবী বলতেছে 6 তাওয়াফ করেছস, আর তাওয়াফ বাকি আছে, ফুজাইলা তাওয়াফ করে নে। বলতেছি কেন? আপনারটা শুনবো কেন? বলতেছে ঠিক আছে তাহলে যেটা করতে এসেছিস সেটা কর। ফুজাইলা তখন বলতেছে আমার শরীরের মধ্যে একটা বিদ্যুতের ন্যায় একটা এমন অবস্থা জারি হয়ে গেল, আমি আমার নিজের হোশ আওয়াজ হারিয়ে ফেললাম। আমার হাত থেকে ওই তলোয়ারটা পড়ে গেল, আমিও আমার নবীর কদমে পড়ে গেলাম আর বললাম ইয়া রাসূলুল্লাহ, আপনাকে হত্যা করতে এসেছিলাম, শহীদ করতে আসছিলাম। নাউজুবিল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে এখন চিনি নাই, এতক্ষণ চিনি নাই। এখন আপনার নূরের চেহারার মধ্যে আমি অন্য কিছু দেখে ফেলেছি। এখন আর দুনিয়া আমাকে ঘাস করতে পারবে না। ইয়া রাসূলুল্লাহ, আমাকে কলমা পড়ান। তখন সেই ফুজাইলা সেখানের মধ্যে কলমা পড়ে আমার নবীর কাছে বায়াত হয়ে মুসলমান হয়ে গেল। যখন সে এখন ওই গলি দিয়ে চলে যাচ্ছে, হেঁটে যাচ্ছে, ওই নারীরা ডাকে এই ফুজাইলা আয়, আমার কাছে আয়। সে কান্না করে আর বলে রাগ, বাদ দে, এতক্ষণ
দুনিয়াদারির মধ্যে ছিলাম। যখন নবীর কাছে গিয়েছি, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল্লু, নবীর কাছে গিয়েছি, আল্লাহর হয়ে গিয়েছি। যখন আল্লাহর হয়ে গিয়েছি, সারা দুনিয়া আমার হয়ে গিয়েছে। হয়তোবা সেদিন ফজাইলা বলতেছিল, নবী না হয়ে এই দুনিয়ায়, না হয়েছি ফেরেশতা খোদার, হয়েছি গো নবী উম্মত আপনার, তার তোরে শুকুর হাজার বার। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, তাকবীর, আল্লাহ, নারী রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারী পাক পঞ্জাথার, ইয়া নারী গাসিয়া, ইয়া গাসিয়া, নূর নবীজির আগমন, জিন্দাবাদ, সাইদুল নবীর আগমন, জিন্দাবাদ, জিন্দা নবীর আগমন, ইমামের পানি দরবার শরীফ, জিন্দাবাদ, জিন্দাবাদ। কষ্ট হচ্ছে বাবা? সমাজের মধ্যে কুসংস্কার আছে কি নাই? আছে। আমাদেরকে কুসংস্কার বেশি শিক্ষা দেয়। বিড়াল একটা যদি কালো বিড়াল সামনে দিয়ে যাইস না, ঝামেলা আছে সামনে। আবার কিছু কিছু যেতেছে খুব তড়িৎ গতিতে চলে যাচ্ছে, পিছন দিক দিয়ে ডাক দিলে বলে এর পিছন দিক দিয়ে ডাক দিছিস, কাজটাই সত্যি না, সব কাজটাই বরবাদ হয়ে যাবে। বলেন না, বলেন। অনেক রকম কুসংস্কার আছে। ইবনে বাতুতা আলাইহি রাহমা বর্ণনা করছেন যে এক যুবক আল্লাহ ওয়ালা ছিলেন, তার জামানার মধ্যে আবুল বারাকা নাম তেনার, আবুল বারাকা আলাইহি রাহমা। তেনার জামানার মধ্যে একটা মন্দির ছিল যেখানে প্রতি বছর একটা সুন্দরী নারীকে রেখে আসতে হতো, যুবতী নারীকে। পরের দিন আসলে দেখা যেত ওই নারী মারা গেছে, ওই মেয়ে মারা গিয়েছে। তো এই জন্য প্রত্যেক বছর সারা বছর তাহলে শান্তি থাকবে, নাউজুবিল্লাহ। মুসলমানরাও সেটা বিশ্বাস করা শুরু করলো, নাউজুবিল্লাহ বলে। এখন হযরত আবুল বারাকা আলাইহিস সালাম যুবক এক আল্লাহর ওলি, তিনি পথে দিয়ে যাচ্ছেন, তো খাবার ক্ষুধা লেগেছে। ওই সময় তো রেস্টুরেন্ট হোটেল ছিল না, ক্ষুধা লেগেছে। সালাম দিলেন এক বাড়ির সামনে গিয়ে, আসসালামু আলাইকুম, কেউ কি আছেন? বলে আছি। বলে একটু ক্ষুধা লেগেছে, যদি খাবার দিতেন, আমি একজন মুসাফির, মুসাফিরকে মেহমানকে খাবার খাওয়ানো সুন্নত, ঠিক না? বলে আমি মেহমান হয়ে আপনার একটু মেজবানি পেতে চাই। বলে আসেন। ভিতরে আসলো, খাবার খাওয়াচ্ছে। একজন মহিলা ছিল, খাবার দিয়ে বলতেছে আসেন। পর্দার আড়াল থেকে কান্না করছে আবুল বারাকা। ওই যুবক আল্লাহর ওলি জিজ্ঞেস করছেন, কি হয়েছে মা, কি হয়েছে, হোয়াট হ্যাপেন্ড, কি হয়েছে? বলে হুজুর, আমার জীবন অনেক দুঃখ, আমার স্বামী নেই, আমি একটা মেয়ে ছিল, আজকে সেই মেয়েটাকেও দিয়ে আসতে হবে। বলে কেন, কোন জায়গায় দিয়ে আসবা, কি বিয়ে হবে? বলে না, মন্দির আছে বাগদাদে, ওই মন্দিরের কাছে দিয়ে আসতে হবে। ওখানে নাকি ওই যে স্ট্যাচু আছে, ভগবান আছে বা যে মূর্তি আছে, তাকে ওই নারী দিতে হয় একজন, প্রতি বছরে একটা করে নারী দিতে হয়, একটা মেয়ে দিতে হয়, যুবতী মেয়ে দিতে হয়, নয়তোবা সারা বছর এই গ্রামের উপরে, এলাকার উপরে আযাব আসতে থাকে। আমার মেয়েটাকে একটাই মাত্র মেয়ে দিয়ে আসতে হবে আজকে। বলেন কি, এটা আবার কোন ধরনের কুসংস্কার? বলে এরকম দিতে হয়, নয়তোবা এলাকার ময় মুরব্বীরা আমাকে গালমন্দ করবে, দিতে হবে, কিছু করার নেই। তখন ওই আল্লাহর ওলি আবুল বারাকা আলাইহিস সালাম তিনি বলতেছে, মাগো সমস্যা নাই, আমিও দেখতে একটু যুবক, দাড়ি দুড়িও কম, এক কাজ করেন, ওই আপনার মেয়ে ড্রেস আমারে পরায় আমারও রেখে এসেন। সুবহানাল্লাহ বলেন না। বলে আমি একজন মুসাফির চলে যাচ্ছিলাম, আপনি আমাকে অন্ন দিয়েছেন, খাবার দিয়েছেন, আপনি যেহেতু রিজিকের ব্যবস্থা করেছেন, তাহলে আপনার সুব্যবস্থা করবেন কে? আওয়াজ দেন না, কে? আপনার জীবনের ব্যবস্থা হয়তো বা আল্লাহ আমাকে মুসাফির হিসাবে পাঠিয়েছে। দেখেন, আল্লাহ ওয়ালাদের সাথে সম্পর্ক রাখবেন। আপনি কি মনে করছেন দুনিয়ার এই জমিনের মধ্যে কোনো আল্লাহ ওয়ালা নাই? আছে। না থাকলে কিয়ামত সংঘটিত হয়ে যেত, যেভাবে বর্বরতার শিকার আমরা হচ্ছি। যুবক দেখেন না, নারী হয়ে যাচ্ছে। বই পুস্তকের মধ্যে ট্রান্সজেন্ডার এসব নিয়ে কথাবার্তা আসতেছে, আপনারা কি এগুলো পান না? নাউজুবিল্লাহ। এগুলো নিয়ে কথা বললে চাকরিচ্যুত করে দেয়, তাকে দেশ থেকে ত্যাগ করে দেয়, তার উপরে হ্যারাসমেন্ট। দেখবেন যে সৎ পথে চলে তার উপরে বালা মুসিবত বেশি আসে। কোন রকম উপরের দিকে উঠলে নিচ থেকে টাইনা ধরার মানুষের অভাব নাই। ভালো কাজ করবে, ভালো পরামর্শ দিবে, এরকম মানুষ আজকাল সমাজে অভাব, ঠিক না? যুবকরা তো চিন্তা করে, যুবকদেরকে সারাক্ষণ গুতাইতে থাকে, কিছু একটা কর, কিছু একটা কর। তুই যদি কিছু না করিস আমরা কেমনে চলবো? আরে আপনাকে যে এতদিন চালাইছে, আপনার সন্তান তিনি চালাবেন। তিনি কে? তিনি কে? আল্লাহ। আরে আপনি একটাবার চিন্তা করেন, গরম পানি চুলার মধ্যে দেন, এরপর শক্ত আলুটা দেন, যিনি নরম করে দেয়, একটা নরম ডিম দেন, যিনি শক্ত করে দেয়, তিনি তো আল্লাহ। কি বুঝেন আল্লাহর ক্ষমতা? কি বুঝেন আপনি? বুঝেন না দেখে বরকত আসে না। তাওয়াক্কালতু আলাল্লাহ ওয়া রাসূল, আল্লাহর উপরে ভরসা রাখুন, মদিনা আল্লাহর উপর প্রেম রাখুন, দেখবেন আল্লাহ সমস্ত মুশকিল আসান করে দিবে। সুবহানাল্লাহ কোন? সুবহানাল্লাহ পড়ুন। ভাইরা আমার, যখন বলতেছে যে আমাকে নিয়ে চলুন আল্লাহর ওলি, তিনি বলতেছেন ঠিক আছে মা, আমি যাব, আপনি টেনশন করেন না। তো তিনি তখন মহিলার ড্রেস পরে টোরে ওই মন্দিরে ওনাকে রেখে আসছে। আসার পরে এখন যাকে রেখে আসতো, পরের দিনই কিন্তু ওই নারীর লাশ পেত, ওই যুবতীর লাশ পেত। কিন্তু ওই দিন রাত পার হয়ে গেল,
পার হওয়ার পরে পরের দিন যখন সবাই আসছে, উনি হেসে দেখতেছে, উনি হাসতেছে, বলছে কি হয়েছে আপনারা এতদিন এত বছর 30-40 বছর এই কুসংস্কারের মধ্যে ছিলেন, কই কিছুই তো হয় নাই। বলে কি বলেন হুজুর? বলে হ্যাঁ, আমি রাতের বেলায় আমার ইস্তেঞ্জা পেয়েছে, আমি ইস্তেঞ্জা করেছি, আমি তাহাজ্জুদের নামাজও পড়ছি, 2 বার ওযুর জন্য মন্দির থেকে বের হয়েছি, আমি আল্লাহর ইবাদত করেছি এবং ফজরের সময় আজান দিয়েছি। সুবহানাল্লাহ বলে না? এখন যারা ফজরের পরপর আসছে বলে চলেন এবার সালাত আদায় করি, নামাজ আদায় করি, শুকরিয়া আদায় করি, যিনি হেফাজত করেছেন তিনি কে? আল্লাহ। তেনার সেজদাটুকু আদায় করি, সবাই নিয়ে নামাজ পড়ার পর বলে আজকের থেকে এগুলো বন্ধ। বলে হুজুর আপনি ছিলেন? বলে হ্যাঁ আমি ছিলাম। খামাখা কেন এই নারীদেরকে তোমরা হত্যা করতে? এটা জুলুম, অত্যাচার কেন করছো এরকম? কখনো কোনো কাউকে কখনো কোনো কষ্ট দেওয়া যাবে না, মুসলমান হয়ে মুসলমানকে কষ্ট দেওয়া যাবে না। তাহলে বলে হুজুর তাহলে ঘটনা কি? যেই নারী যে যুবতী রেখে আসতাম সেটা মারা যেত কেন? গভীর পয়েন্টটা তো এই জায়গায়। দেখবেন যে এমনে মাইরা ফেলে না, ভয় মাইরা ফেলে মানুষকে। বলে ওই যে রাইখা যে তো সবাই জানে যে প্রত্যেক বছর কেউ না কেউ মারা যায়, হয়তো বা কেউ একবার মারা গেছে, এরপরের থেকে যারা সারা রাত অন্ধকার এই মন্দিরের মধ্যে পড়ে থাকে সবাই মনে করে কোনো জিন টিন হয়তো বা আসবে, মেরে ফেলবে, কিছু ওই দেও দানব ধরবে, এটা মনে করেই সকালবেলা হওয়ার আগে মারা যেত, ভয়ে মারা যেত। ঠিক কি না? বলতেছে যত যুবতী মারা গেছে সব ভয় মারা গিয়েছে, কোনো এখানে কোনো ক্ষয়ক্ষতি করার মতো কোনো দেও দানব কোনো জিন টিন কিছুই নেই। তবে হ্যাঁ জিন্নাত আছে, মিনাল জিন্নাতি ওয়ান নাস, 2 জাতির হিসাব হবে, একটা হলো মানুষ আর একটা হলো জিন জাতি। আমাদের সাথেও আছে, এলাকার মধ্যেও থাকে। আপনার অনেক সমস্যার কারণ কিন্তু এই জিন জাতি। এই জিন জাতিরও অনেক ক্ষমতা আল্লাহ দিয়েছেন, তারা ওই ক্ষমতা প্রয়োগ করে আপনার ব্যবসা বাণিজ্য চাকরি চ্যুত থেকে অনেক কাজ থেকে আপনাকে বিরত রাখে, আপনার ভালো হতে দেয় না, এটা আছে। তবে এটার ওষুধ দেনেওয়ালা সেই ডাক্তার আল্লাহর ওলিরাও আছে। ঠিক কিনা? কখনো মা সাদিকিন, সে ওলি আল্লাহদের সাথে সম্পর্ক রাখলে আপনার দেও দানব শত জিন জাতি শয়তান মানুষ জাতি শয়তান কোনো ক্ষতি করতে পারবে না। হেফাজত করবেন কে? আল্লাহ। আল্লাহওয়ালা বান্দাদের সাথে সম্পর্ক রাখবো, তাহলে দেখবেন যে আপনার সমস্ত কিছুর মধ্যে বরকত আসতেছে। আমার আল্লাহ বলেন বান্দা তুই যতই দুনিয়াদারির কাছে চেষ্টা করিস, দুনিয়ার মানুষের কাছে যাবি, তোকে ফেরত পাঠিয়ে দিবে। যদি তোর পকেটে মাল থাকে টাকা থাকে তাহলে তোকে সম্মান করবে। যেদিন বিছানায় লাশের মতো শুয়ে থাকবি অসুস্থ হয়ে, ওদিন বুঝবি দুনিয়ার আপন জনা আজকে আছে কালকে নাই। ঠিক কিনা?